আসসালামু আলাইকুম। এবার আমরা 2^5টা করব, মানে a প্লাস b 5, মানে এই 5 চলকে অর্থাৎ 5 মানে 5 চলকটা মানে 5 পাওয়ারটা আমরা করব, মানে a প্লাস b 5 এটা আমরা করব। এটা আমরা দ্বিপদী বিস্তৃত করব যে প্যাসকেলের সূত্রের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এটা করার চেষ্টা করব। তাহলে কীভাবে করবেন? তাহলে প্রথমে আমরা এইটা এ এটা বি প্রথমে পাশাপাশি লিখবো, নিয়মটা বুঝো। এটা পাশাপাশি লিখবো, লেখার পরে সবচেয়ে বড় পদটা দেবেন 1, এখানে যত পদ থাকবে এখানে যদি 5 থেকে হয় 5 দেবেন, 6 দিলে 6 দেবেন, আর বি দেবেন 0, মানে এ হবে সর্বোচ্চ পদটা আর বিটা হবে 0, নিয়ম মনে রাখেন। তারপর একটা প্লাস, তাহলে পদ হবে কয়টা? এখানে 5টা থাকার কারণে পাওয়ার 5 থাকার কারণে পদ হবে 6টা। এটাকে নিশ্চিত থেকে বলে আগে ধরে রাখবে 6টা পর্যন্ত যাওয়া যাবে দেবো। তারপরটা একটু ফাঁকা রাখবে, এখানে সহ বসাবো। তারপরটা হচ্ছে তোমার এর পরটা কমে যাবে একটা, তাহলে এবার 5 থেকে হল 4, মানে 5 থেকে হল 4, আবার বির পরটা এবার বাড়ে যাবে, অর্থাৎ 1 হবে, 0 থেকে 1। তাহলে এর পরটা কমবে, বির পরটা আস্তে আস্তে বাড়বে। তারপরটা এবি বসাবেন। এবার এইখানে এর মান ছিল 4, এখানে থাকবে এর মান 3, আর এখানে হচ্ছে বির মান 1, এখানে থাকবে 2। তারপরে প্লাস এর মানটা হবে কত? এবার 2, আর বির মানটা হবে 3। মানে সবসময় মনে রাখবেন এই দুটোর যোগফল, অর্থাৎ এই দুটো আছে পাওয়ার দুটোর যোগফল 5 হবে। এখানে যত থাকবে তত হবে দ্বিপদী বিস্তৃত। তারপরটা হচ্ছে একটা পদ 2টা 3টা 4টা হচ্ছে, তাহলে আমার আরো 2টা পদ লাগবে, তাহলে প্লাস, তারপরে দেবো এ আর বি লিখবো, কিন্তু এর পরটা এবার 2, এখানে থাকবে 1, আর এখানে থাকবে বির পরটা 4, অর্থাৎ 3 থেকে এবার 4 হবে, একটা বাড়বে। তারপরে প্লাস, তারপরে হবে এ বি। এবার এর পরটা কমে যাবে, 1 থেকে কমে গেলে 0 হবে, আর বির পরটা 1 বাড়বে, তাহলে 5। এবার আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা এখন সবগুলো বসাবো, মানে এটা সব সামনে বসালে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। তাহলে আমরা প্যাসকেলের সূত্র কোথাও 5 আছে, তাহলে আমরা লিখবো প্রথমে 1, তারপরটা কি এই জায়গায় 1 দেবো, 1 দেবো, তারপরে এই 1টা রাখবো, এটা যোগ করলে 1 1 যোগ করলে 2, 2 লিখবো, এটা 1 লিখবো। এটা কখন বসাবেন? এটা 0 পাওয়ার জন্য, মানে পাওয়ারটা যদি এখানে 0 থাকে, মানে এই পদ এইটার উপর যদি পাওয়ার 0 থাকে তখন এই পদটা হবে, মানে একটা পদ হবে। আর পদ যখন 1 থাকবে তখন এটা, পদ তখন 2 থাকবে তখন এটা। তাহলে এই 1 লিখবো, এইটা 2 আর 1 যোগ করলে কত হয়? 3, আর এই যে 1 আর 2 যোগ করলে 3, আবার এই 1 থাকবে সবসময়, এটা 1 এটা 1 থাকবে, এটা 3 নম্বর পাওয়ার, মানে পাওয়ারের জন্য। যদি দ্বিপদী বিস্তৃত পাওয়ার যদি 3 থাকে তাহলে এই সবটা বসবে, তাহলে ওই 1 থাকবে, এটা যোগ করবে, এটা 2 3 আর 1 যোগ করলে হয় 4, 3 আর 3 যোগ করলে হয় 6, আর 1 আর 3 যোগ করলে হয় কত? আবার 4, আবার এই 1, এটা হচ্ছে 4 নম্বর চলকের জন্য, মানে 4 নম্বর যদি পাওয়ারটা থাকে। এবার আমরা আরেকটা করি, তাহলে অবশ্যই 1 দেবো, এই যে এই 4 আর 1 যোগ করলে হয় 5, আবার এই যে 6 আর 4 যোগ করলে হয় 10, এই 10 অর্থাৎ 4 আর 6 যোগ করলে হয় আবার 10, আর এই যে 1 আর 4 যোগ করলে 5, এই 1, এটা 5 নাম্বার যখন পাওয়ার থাকবে তখন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই সবটা এইগুলোতে বসে, এই ছটা পদে বসে। তাহলে প্রথম থেকে 1, যাতে 1, তারপরে এটাতে 5, এটাতে 10, দ্বিতীয় পদে, চতুর্থ পদে আবার 10। তাহলে পঞ্চম পদে কত? পঞ্চম পদে 5, এটা 5 আর এটা 1। এখন আমরা কাজ করলে শেষ, মানে এটা আমরা যদি মডিফাই করি বা একটু কাজ করি, এভাবে করি। দেখো এই যে 1 দিয়ে যখন সব গুণ করলে 1 হয়, ওইটা হয়। আমি একটু মিশিয়ে দিলাম, এটা এটুকু মিশিয়ে দেয়, এটা তোমরা বুঝতে হবে। অর্থাৎ এখানে মধ্যে লিখতে পারেন, এরকম করে লিখতেছি, লিখতেছি, এখানে হবে কি 5, আর বি তো 0 থেকে 1, এবার এটা হবে 5 বি, মানে 4 বি, তারপরটা হবে প্লাস 10, এবার বি কিউব বি স্কোয়ার, তারপর প্লাস ওই যে আবার 10 এ স্কোয়ার বি কিউব, আবার এটা হবে প্লাস 5 এ বি টু দি পাওয়ার 4, তারপরটা আবার প্লাস 1 বি টু দি পাওয়ার 5, এটা করবো, ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্ক করবো, যেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এটা আমরা করার চেষ্টা করবো।